ওয়েলকাম ফ্রেন্ডস, এক্সলুকআপের সিরিজে আজকে আমাদের তৃতীয় পর্ব, থার্ড পার্ট। এর আগে এক্সলুকআপ নিয়ে দুটো পার্ট হয়ে গেছে। আজকে থার্ড পার্টে আমরা আরও 4টে অ্যাপ্লিকেশান দেখিয়ে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান দেখিয়ে আমাদের এই এক্সলুকআপের সিরিজটা আপাতত শেষ করব। তো আজকে যেটা দেখাবো, আমরা আগেই দেখেছিল তোমরা এই বিভিন্ন এই একই টেবিলের ওপর বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান করে আমরা তোমাদেরকে বিভিন্ন রকমভাবে কত কী করা যায় সেটা দেখাচ্ছিলাম এক্সলুকআপের ফর্মুলার ওপর বেস করে। তাই আগে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা যে সেম টেবিল রেখেছি প্রোডাক্ট আর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনের টোটাল সেল। আমরা যেটা বার করব প্রোডাক্টের রেসপেক্টে, এখানে যে প্রোডাক্টটা দেবো এই ওপরের এই মনোরথ থেকে, তার টোটাল সেলটা এখানে দেখিয়ে দেবে। টোটাল সেল মানে যদি মনে করি স্পিকার লিখি, তাহলে স্পিকারের টোটাল সেল এখান থেকে এই পর্যন্ত টোটাল যত হয় তত এখানে দেখিয়ে দেবে। যদি মাউস লিখি তাহলে এখান থেকে এই পর্যন্ত যত হয় সেটা টোটাল করে দেখিয়ে দেবে। কিভাবে করব চলো শুরু করা যাক। তাহলে আমাদের এক্স লুকআপ দিতে গেলেই জানো, ইকুয়াল টু এক্স লুকআপ ফার্স্ট ব্র্যাকেট প্রোডাক্ট, এখানে লুকআপ ভ্যালুটা কোথা থেকে নেবো না এখান থেকে নেবো লুকআপ ভ্যালু, কমা, তাহলে এটা যদি লুকআপ ভ্যালু হয় এটা কি না প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট কোথা থেকে খুঁজবে, প্রোডাক্টের রেঞ্জটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে যেটা আমরা করে আসছিলাম এতদিন। এরপরে কি চাইছি না টোটাল সেল, তার মানে টোটাল সেলের রেঞ্জটা এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। এই একদম জানুয়ারি থেকে শুরু করে জুন টোটাল টেবিলের রেঞ্জটাকে শুরু করে দিতে হবে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ব্যাস, সিম্পল। ঠিক আছে, কিন্তু ওই আগে যেরকমভাবে আমরা দেখিয়েছিলাম যে এটা সবকটা মাসের এখানে দেখিয়ে দিল আলাদা করে, কিন্তু আমরা জানতে চেয়েছি এই স্পিকারের ফাইনাল ভ্যালুটা কত হবে। এরকম 4000, 5000, 6000, 7000, 8000, 9000 নয়, যেটা এখানে আছে এরমভাবে নয়, এই কটা যোগ করলে যে ভ্যালুটা সেইটা এখানে দেখাতে হবে। তাহলে সেম জিনিস আগে যেরকম করছিলাম, এই ফর্মুলাটা একটু মডিফাই করে দিতে হবে। কি মডিফাই করে দিতে হবে না, এখানে সামনে আমাদের সাম মানে যোগ ফর্মুলাটা অ্যাড করে দিতে হবে। সাম অ্যাড করে দেবো। সাম অ্যাড করে দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেট এখানে দিলাম আর সবারই শেষে একটা ব্র্যাকেট দিলাম, ব্যাস হয়ে গেল। তার মানে যে মুহূর্তে আমি এখানে এক্সলুকআপের আগে সাম কথাটা লিখলাম, সে কি করলো, ওই যে প্রোডাক্টটা আমি এখানে লিখেছি সেই প্রোডাক্টের রেসপেক্টিভে জানুয়ারি থেকে জুন পর্যন্ত টোটাল যে 6টা সেল আছে সেই সেলের সাম করে টোটাল ভ্যালুটা এখানে দিয়ে দিল। আমি এখানে স্পিকারের জায়গায় যদি এখানে কিবোর্ড লিখি, তাহলে দেখো কিবোর্ডের এখানে 67,000 এখানে টোটাল যোগ করে দেখো 67,000 হয়, এটা করে এখানে দিয়ে দিই। আমি এখানে এই যে সাম ফর্মুলাটা এখানে অ্যাড করলাম, এখানে সামের জায়গায় ম্যাক্স লিখতে পারবো, সামের জায়গায় এখানে ম্যাক্স লিখতে পারবো, মিন লিখতে পারবো, যে কোনো এখানে যদি আমি লিখি সামের জায়গায় তাহলে ম্যাক্স লিখতে পারবো, কিংবা ধরো মিন লিখতে পারবো, মিনিমাম ভ্যালু। তার মানে ম্যাক্স লিখলে মানে কোন মাসে ম্যাক্সিমাম ভ্যালুটা হয়েছে, কিবোর্ড কোন মাসে ম্যাক্সিমাম ভ্যালু হয়েছে সেইটা দেখিয়ে দেবে। মিন লিখলে মানে কিবোর্ড কোন মাসে মিনিমাম সেল হয়েছে সেটা দেখিয়ে দেবে। তো এইরকমভাবে সামের জায়গায় এগুলো আমরা লিখে এগুলো আমরা ফর্মুলাটাকে চেঞ্জ করে আমরা আমাদের যেটা দরকার সেটা করে নিতে পারি। তাহলে এই হলো এক্সলুকআপের একটা অ্যাপ্লিকেশন। এরপরে যেটা আসবো, দেখো এখানে যেটা সেম টেবিল করেছি প্রোডাক্ট থেকে টোটাল সেল, এটা হচ্ছে মান্থ ওয়াইজ সেল, এগুলো হচ্ছে মান্থ ওয়াইজ টোটাল সেল, আর এটা হচ্ছে জানুয়ারি মাসে সবকটা প্রোডাক্ট মিলিয়ে কতগুলো সেল, ফেব্রুয়ারি মাসে সবকটা প্রোডাক্ট মিলিয়ে কত সেল। ঠিক আছে, এরকমভাবে এই টেবিলটা সাজানো আছে। তার মানে একটা যোগ এদিক থেকে একটা যোগ এদিক থেকে। এবার দেখো টেবিলটা কিন্তু একটু ভিন্ন রকমের। কীরকম না, আমরা এখানে এতদিন একখানা করে প্রোডাক্ট নিয়ে করছিলাম, একখানা করে আইটেম নিয়ে করছিলাম, ঠিক আছে, একখানা করে। এইবার যেটা হলো এখানে কিন্তু আমি 3টে আইটেম দিয়েছি আর
পাশের টেবিলে দেখো আমি 3টে মান্থ লিখেছি। তার মানে আমি এমন একটা ফর্মুলা অ্যাপ্লাই করব যেখানে এখানে একসঙ্গে 3টে এখানে ভ্যালু পেয়ে যাব, আবার এখানেও এমন একটা ফর্মুলা অ্যাপ্লাই করব একসঙ্গে 3টে ভ্যালু পেয়ে যাব, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আর এখানে মাউস পেন ড্রাইভ স্পিকার আমি র্যান্ডামলি লিখেছি, এটা 6টার মধ্যে যে কোনো একটা কিছু হতে পারে, সেটা নয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে এক্সলুকআপই কিন্তু একটু অন্য। তাহলে এক্সলুকআপ ফার্স্ট ব্র্যাকেট, এখানে দেখো লুকআপ ভ্যালুটা যেহেতু এখানে একটা করে হচ্ছিল বলে আমরা একটা সেল এখানে সিলেক্ট করছিলাম এতক্ষণ ধরে, যেহেতু এখানে 3টে প্রোডাক্ট আছে, ভালো করে শোনো, যেহেতু এখানে 3টে ঘর করেছি আমরা, 3টে প্রোডাক্টের একসঙ্গে সেল ভ্যালুটা বার করব, তাহলে আমাকে কিন্তু এখানে একটা প্রোডাক্টের রেঞ্জ সিলেক্ট করলে হবে না, আমাকে এখানে 3টে প্রোডাক্টের রেঞ্জ সিলেক্ট করতে হবে। মানে যেটা বলতে চাইছি, এতদিন এখানে আমি শুধু এই সেলটাকে সিলেক্ট করে দিতাম, এখন আমাকে এই 3টে সেল সিলেক্ট করে দিতে হবে। 3টে সেল সিলেক্ট করে দিতে হবে মানে কথা, A11 থেকে শুরু করে A13, মানে এই সেলটা, এই 3টে A11 থেকে 13 হলো, কমা। এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে, যেহেতু এই প্রোডাক্টগুলো কোথা থেকে নেবে, মানে লুকআপ অ্যারে কোথা থেকে লুকআপ করবে, এইখান থেকে। তাহলে প্রোডাক্ট রেঞ্জটাকে আমি সিলেক্ট করে দিলাম। আর কি বার করতে চাইছি না, টোটাল ভ্যালুটা বার করতে চাইছি, তাহলে টোটাল রেঞ্জ। এইবার কিন্তু টোটাল সেল রেঞ্জটা আমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তাহলে মাউসের টোটাল সেল রেঞ্জ কত হবে, এখানে দেখো যোগ করে করাই আছে অলরেডি, 36000। পেন ড্রাইভের কত হবে, এখানে দেখো করাই আছে, ঠিক আছে? তাহলে মিলিয়ে যাচ্ছে। আমি এখানে যদি কোনো কিছু চেঞ্জ করি, মনে করো হার্ড ডিস্ক চেঞ্জ করলাম, দেখো এখানে 62500, এই যে 62500 এখানে মিলে গেল। তাহলে আমি আরেকবার দেখিয়ে দিই এটা কী নিলাম। এক্সলুকআপ আমাকে 3টে প্রোডাক্ট রেঞ্জ এখানে সিলেক্ট করে দিতে হবে, যেহেতু এটা 3টের জায়গায় যদি 4টে করে সিলেক্ট করতে হতো। তারপরে ন্যাচারালি কোন প্রোডাক্ট কোথা থেকে নেবে, না এখান থেকে নেবে, এই প্রোডাক্ট রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো, তারপরে এই টোটাল সেলটা। এইবার আসবে অন্যরকমভাবে, কীরকমভাবে না, এখানে মান্থ দিয়েছি, মান্থের টোটাল, তার মানে এই ফেব্রুয়ারি মাসের টোটালটা কত হচ্ছে, এখানে 29,500, মার্চ মাসের কত হচ্ছে 46,000, এপ্রিল মাসের কত হচ্ছে 59,000, এরকমভাবে হচ্ছে। তাহলে এইখানে যখন আপনাকে ফর্মুলাটা দিতে হবে, এখানে কিন্তু ওই নিচের যোগগুলো দিতে হবে। নিচের যোগগুলো কি আছে, প্রথমে লুকআপ অ্যারে, মান্থটা কোথা থেকে লুকআপ অ্যারে করতে হবে, এইখান থেকে। তার মানে এই 3টের, আর এখানে যেমন এই 3টে সেল দিয়ে দিয়েছিলাম, সিলেক্ট করেছিলাম, এখানেও ঠিক তেমনি। তার মানে এখানে D11 থেকে আর D13 এই 3টে রেঞ্জ সিলেক্ট হলো, কমা। এবারে মাসের নামগুলো, এখানে তো মাসের নামগুলো লিখছি, তার মানে মাসের নাম কোত্থেকে ফাইন্ড করবে, না এইখান থেকে, এই জানুয়ারি থেকে জুন, কমা। এইবার আসবো টোটাল, কোন টোটাল, এখন কিন্তু এই টোটালটা নয়, এখন মান্থ ওয়াইজ যে টোটাল, তার মানে মান্থ ওয়াইজ টোটাল এই যে নিচে করে রেখেছি, এই রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে, করে ব্র্যাকেট। তাহলে এখানে পরপর সিরিয়ালি, ওটা সিরিয়ালি ছিল না বলে ফর্মুলাটা এরর দেখালো, সিরিয়ালি। তাহলে ফেব্রুয়ারিতে এখানে 2950, দেখো এখানে 2950 মিলে গেছে, এইটা কোনো এটা তুলে দিই। জানুয়ারিতে 12,500, এই দেখো 12,500, এই যে 12,500, আর এপ্রিলে 59,000, এই এপ্রিলে 59,000 মিলে গেল। তাহলে মান্থ ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ টোটাল সেল করি পুরো 6 মাসের, তাহলে এইরকমভাবে ফর্মুলাটা দেবো। আর যদি মান্থ ওয়াইজ যদি করি টোটাল সেল কত হয়েছে, তাহলে এরকমভাবে দেবো। এখানে এই 3টে মাস বা এই 3টে প্রোডাক্ট দিয়েছি, মানে এই 3টেরই নয়, যে কোনো প্রোডাক্ট এখানে আমরা এবার চেঞ্জ করে নিতে পারি, মাসও চেঞ্জ করে নিতে পারি, প্রোডাক্টও চেঞ্জ করে নিতে পারি। এরপরে আসবো যে টেবিলটা আমরা করেছি, সেটা হচ্ছে প্রোডাক্ট সেম জিনিস, আর 6 মাসের সেল আর টোটাল সেল।
তার সঙ্গে দেখো এখানে একটুখানি এক্সট্রা করেছি, সেটা হচ্ছে কোন প্রোডাক্টটা 3 মাসে কত হবে। এপ্রিল, ফেব্রুয়ারি, মে, মনে করো 3 মাসে এরকম হবে। এটা 4 মাসও করতে পারতাম, 5 মাসও করতে পারতাম, 6 মাসে করতে পারতাম। ফর্মুলাটা শুধু বাড়িয়ে নিতে হবে। আমি 3টে করে দিয়ে দেখাচ্ছি। ওটা যদি 4 মাস করতে চাও ফর্মুলাটা একটুখানি চেঞ্জ করে নিতে হবে। তাহলে কি ফর্মুলা দেবো প্রথমটা আগে দেখে নিই। প্রথমটা যেরকম এক্স লুকআপ দিয়ে যেরকম দিই সেরকম দেবো। এক্স লুকআপ দিয়ে প্রথমে লুকআপ ভ্যালু কোনটা, এই মাউস, এই যে সেলটা, এটা মাউসটা বলা ভুল, মানে এই সেলটা, এইখানে যা ভ্যালু থাকবে সেটাই লুকআপ ভ্যালু হবে। সেই লুকআপ ভ্যালুটা দিলাম, কমা। তাহলে এই লুকআপ ভ্যালু প্রোডাক্ট, এটা কোথা থেকে সিলেক্ট হবে, এই প্রোডাক্ট রেঞ্জ থেকে সিলেক্ট হবে, কমা, মাস। এবার দিতে হবে জানুয়ারি থেকে কি সিলেক্ট করবে না, টোটাল সেল, মানে জানুয়ারি থেকে জুনের প্রতি মাসে আলাদা আলাদা করে যে সেলগুলো হয়েছে সেই সেলগুলো সিলেক্ট, মানে সেই সেলগুলো আমাদের লাগবে। তাহলে জানুয়ারি থেকে জুনের যে টোটাল যে সেল রেঞ্জ, এই রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে। তার সঙ্গে টোটালটাও অ্যাড করে দিতে হবে, কারণ যেহেতু আমাকে টোটাল দেখাবে, ঠিক আছে, যেহেতু আমাকে টোটাল দেখাবে টোটালটাও অ্যাড করে দিতে হবে। শুধু জানুয়ারি থেকে জুনের সেলগুলো অ্যাড করলে হবে না। এবার ব্র্যাকেট ক্লোজ। দেখো, তার মানে মাউসের এই যে এইটা এখানে কিন্তু এটা দেখিয়ে দিল, এইটা দেখিয়ে দিল, কিন্তু সেই দেখে নিশ্চয়ই চিনতে পারছো এটা এরকমভাবে আলাদা আলাদা করে ডিসক্রিট আমাদের দরকার, আমরা চাইনি বা আমরা চাই না। আমাদের এপ্রিলের টোটালটা এখানে দেবে, ফেব্রুয়ারিটা এখানে দেবে, মার্চ মেটা এখানে দেবে, বা যে মাস যেখানে লিখবো সেটা দেবে টোটালটা। এটা আমাকে পুরো 6 মাসের দেখিয়ে দিয়েছে, প্লাস এখানে টোটাল সেল সেটাও দেখিয়ে দিয়েছে। তার জন্য কি করতে হবে, ওই আবার একটা এক্স লুকআপের ফর্মুলা অ্যাড করে নিতে হবে। এক্স লুকআপ ফর্মুলা অ্যাড করে নিতে হবে। করে আমাদের যেটা করতে হবে এক্স লুকআপে, তাহলে এবার কি করতে হবে, ব্র্যাকেট ওপেন করে এই 3 মাস এখানে যেটা আছে সেই 3 মাসটা এখানে সিলেক্ট করে দিতে হবে। 3 মাস সিলেক্ট করে দেবো। তার মানে কি, যে এখানেই তো মাসগুলো লিখবো, ফেব্রুয়ারি, এপ্রিল, মে, বা যে কোনো মাস, জানুয়ারি থেকে জুনের মধ্যে যে কোনো মাস। তাহলে এইখানে এই 3টে সিলেক্ট করে দিলাম। এবার এই 3টে যে ডাটা, এই যে 3টে মাস কোথা থেকে নেবে না, ওপরের মাস এই যে ওখান থেকে নেবে। তাহলে আমাকে কমা দিয়ে আমাকে এই মাসটার রেঞ্জটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। প্রথমে এই 3টে যেরকমভাবে প্রোডাক্টের ক্ষেত্রে এই সেলটা সিলেক্ট করি, তেমনি এখানে মাসগুলো সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে এই মাসগুলো নেবে ভ্যালুগুলো এইখান থেকে দিয়ে করে দিলাম। করে একটা শেষকালে একটা ব্র্যাকেট, সেকেন্ড আবার একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। H1 পর্যন্ত হবে, মানে একেবারে টোটাল সেল পর্যন্ত হবে, ঠিক আছে। তাহলে আরেকবার বলে দিই এখানটা কি করলাম, সেটা হচ্ছে আরেকটা এক্স লুকআপ ফর্মুলা অ্যাড করলাম। করে এই 3টে মাস এখানে যেটা যাই থাকুক এখানে সেই 3টে সিলেক্ট করে দিলাম। এই যে এখানে দেখো সিলেক্ট করে আছে B10 to 8 D8 D10। তারপরে এই মাসের যে টোটালটা কোথা থেকে নেবে না, এইখান থেকে নেবে, এই মাসের মাসগুলো প্লাস তার টোটাল। তার মানে B1 থেকে H1 এটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে কমা দিয়ে বাকি যে ফর্মুলাটা আগে ছিল একটু আগে সেটা রয়ে গেল। এবার এন্টার করলাম। দেখো ফেব্রুয়ারিতে 5000, ফেব্রুয়ারিতে মানুষের 5000। এখানে এটাকে কালারটাকে তুলে দিই তাহলে সুবিধা হবে। এখানে 5000, এপ্রিলে 8000, মেতে 7000, ঠিক আছে। এই 3টে আমরা এখানে পেয়ে গেলাম। এখানে এবার ফেব্রুয়ারির জায়গায় যদি আমি জুন লিখি, এটা উল্টো পাল্টা হলেও কোনো অসুবিধা হবে না। দেখো জুনে 6000, এই দেখো জুনে 6000 এখানে চলে আসলো। এই মাস আগে পরে আছে বলে যে প্রবলেম হবে সেটা নয়, এটা যেরকম আগে পরে দিই না কেন এখানে ফর্মুলা সে কালেক্ট করে নেবে এই টাটা টেবিল থেকে। আচ্ছা, লাস্ট যেটা করাবো সেটা খুব ইন্টারেস্টিং। এই একটা টেবিল আছে, সেই টেবিলটা VLOOKUP দিয়ে করাবো, XLOOKUP দিয়ে করাবো, এবং তারপরে করার পর তাদের মধ্যে কি ডিফারেন্স আসছে বা কি ঘাটতি আসছে, VLOOKUP-এ কি ঘাটতি, XLOOKUP-এ কি ঘাটতি সেটা দেখাবো, ঠিক আছে। এখানে কি দিয়েছি, কোড দিয়েছি, একটা র্যান্ডামলি ধরে নিয়েছি, প্রোডাক্ট দিয়েছি একটা র্যান্ডামলি, কোয়ান্টিটি সোল্ড প্রতি মাসে হতে পারে, বছরে হতে পারে, যা পারে হতে পারে, একটা দিয়েছি।
VLOOKUP-এ যদি আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে VLOOKUP-এ আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করব না এখানে কোড মনে করা যাক 1002 এই কোডটা নিয়ে কাজ করব আমরা। তাহলে এখানে VLOOKUP-এ এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, VLOOKUP এই সেলটাকে সিলেক্ট করব, যেহেতু এখান থেকে আমরা কোডটাকে কাউন্ট করব, তার মানে E5 কমা পুরো টেবিল রেঞ্জটাকে আমরা সিলেক্ট করব, পুরো টেবিল রেঞ্জ, ঠিক আছে, দিয়ে এবার কমা দেবো, কমা দিয়ে এখানে কোয়ান্টিটি সোল্ড আমরা বার করতে চাইছি, কোয়ান্টিটি সোল্ড, এইটা কোয়ান্টিটি সোল্ডটা এখানে দেখো কলম ইন্ডেক্স নাম্বার এখানে দেখাচ্ছে। তাহলে কত নম্বর কলমে আছে না 3 নম্বর কলমে আছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর আর এটা 3 নম্বর, কমা দিয়ে 3 নম্বর দিয়ে আরেকটা জিনিস দিতে হবে জিরো কেন না এক্স্যাক্ট ম্যাচ, মানে আমি যেটা চাইছি সেইটার সঙ্গে এক্স্যাক্ট ম্যাচ হলেই তবে এখানে ভ্যালুটা আসবে, নাহলে এরর দেবে, দিয়ে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। ঠিক আছে, বোঝা গেল ফর্মুলাটা, খুব সোজা। এন্টার করলাম, দেখো 1002-তে কত কোয়ান্টিটি সোল্ড 100, 1002-তে। আচ্ছা, তো এখানে সেম জিনিস এখানে XLOOKUP দিয়ে করি, XLOOKUP-এর ফর্মুলাটা কি হবে, ইকুয়াল টু XLOOKUP, ঠিক আছে, সেম এই রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে। এরপরে যেটা এক্ষুনি XLOOKUP-এর জন্য কি করছিলাম আমি, এই কোডটাকে পাবো কোথা থেকে, এই যে এই রেঞ্জটা সিলেক্ট করে দেবো, আর কি বার করতে চাইছি কোয়ান্টিটি সোল্ড, তার মানে এই কোয়ান্টিটি সোল্ড রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। তাহলে দুটোর ক্ষেত্রে বুঝতে পারলে ফর্মুলাটা কীভাবে অ্যাপ্লাই করলাম। হলো, দেখো রেজাল্ট একই হলো, ফর্মুলা আলাদা কিন্তু রেজাল্ট এক। এইবার মজাটা, এখানে যদি কোনো রো অ্যাড করি বা ডিলিট করি, বা এখানে যদি কোনো রো অ্যাড করি বা ডিলিট করি, তাহলে কি হয় দেখো, মনে করো আমি এখানে একটা রো অ্যাড করলাম, ইনসার্ট করলাম, দেখো এখানে চেঞ্জ হয়ে গেল, কিন্তু XLOOKUP-এর ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হলো না। কেন চেঞ্জ হলো, আমি এখানে মনে আছে এখানে কলম নাম্বারটা এখানে 3 দিয়েছিলাম, তাহলে আমি যে মুহূর্তে আমি এখানে কলম ইনসার্ট করলাম, তাহলে এখন কলম নাম্বার 3 মানে এটা হয়ে গেল এইটা, তাহলে এখানে কলম নাম্বার 3-তে ভ্যালুটা কত আছে, কিবোর্ড আছে, সেই জন্য এখানে কিবোর্ড লিখে দিয়েছে, KB লিখে দিয়েছে। আমি মনে করো যদি আরও একটা কলম এখানে অ্যাড করি, দেখো এখানে 0, কেন 0 না কলম নাম্বার 3-তে আমি এখানে কলম নাম্বার 3-তে দিয়েছি, কলম নাম্বার 3-তে এখানে কোনো ভ্যালু নেই, তাই জন্য এখানে 0, সেই জন্য এখানে 0 দেখাচ্ছে। কিন্তু ভালো করে দেখো XLOOKUP-এর ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হলো না, XLOOKUP-এর ক্ষেত্রে কোনো প্রবলেম হলো না। তার মানে আমি যদি এই ফর্মুলাটা সেম এক VLOOKUP-এর ফর্মুলা VLOOKUP দিয়ে করি, আর XLOOKUP দিয়ে ফর্মুলা দিয়ে XLOOKUP করি, VLOOKUP-এ কিন্তু একটা ঘাটতি থেকে যাচ্ছে, এটা XLOOKUP-এ সেই জিনিসটা ঘটছে না, ঘাটতিটা হচ্ছে না। যাই এখানে আমি চেঞ্জ করি না কেন, কলম অ্যাড করি ডিলিট করি, এখানে XLOOKUP-এর ক্ষেত্রে হবে না, VLOOKUP-এর ক্ষেত্রে কিন্তু সেখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এইটা একটা VLOOKUP-এর ঘাটতি, যেটা তোমাদের লাস্ট অ্যাপ্লিকেশানে দেখিয়ে দিলাম। সুতরাং যখন কোনো এই ধরনের রিপোর্ট টেবিল থেকে রিপোর্ট বানানোর চেষ্টা করবে XLOOKUP দিয়ে করলে, তাহলে পরবর্তীকালে যদি টেবিলে কোনো চেঞ্জ হয়, তাহলে XLOOKUP-এর ভ্যালু চেঞ্জ হবে না, কারণ এখানে তো এই রেঞ্জটা ধরে করছে, এই যে কোডের রেঞ্জ নিয়েছে, কোয়ান্টিটি সোল্ডের রেঞ্জ নিয়েছে, তাহলে কোড আর কোয়ান্টিটি সোল্ডের যদি রেঞ্জটা নেয়, সেটা একটা কলম সরে যাক, 2টো কলম সরে যাক, 3টে কলম সরে যাক, যা পারে যাক, ও তো পুরো রেঞ্জটাই ধরে রেখেছে, এখানে এই ফর্মুলার মধ্যে পুরো রেঞ্জটাই ধরে রেখেছে। কিন্তু VLOOKUP-এর ক্ষেত্রে যেহেতু আমি কলম, আবার বলছি, যেহেতু আমি এখানে কলম টোটাল টেবিল ধরেছি ঠিকই, কিন্তু এখানে কলম দিয়েছি 3, যেহেতু এখানে কোয়ান্টিটি সোল্ডটা 3 ছিল, তাহলে এখানে কোয়ান্টিটি সোল্ডটা 3 ছিল, সেই জন্য আমার এখানে ভ্যালুগুলো VLOOKUP-এর ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং সাবধানে কাজ করবে। এই লাস্ট একটা অ্যাপ্লিকেশান দেখিয়ে দিলাম, যদি সেম টেবিলের ওপর কাজ করতে হয়, প্র্যাকটিক্যালি কোনো একটা টেবিলের ওপর সাবধানে কাজ করবে, দেখে নেবে যে VLOOKUP-এর ক্ষেত্রে কোন VLOOKUP না XLOOKUP কোনটা দিলে এখানে সুইটেবল হচ্ছে বা ফিট করছে, সেই অনুযায়ী কাজটা করবে। ঠিক আছে বন্ধুরা?
তো আজকে 4টে অ্যাপ্লিকেশান দেখালাম, আশা করি তোমাদের ভালো লাগলো। আগেরগুলো হচ্ছে আরও বেশি ইন্টারেস্টিং লাগলো। ছোটো ছোটো স্টেপে তোমাদের যেরকম পড়িয়ে যাচ্ছি, আগামী দিনেও এরকম বিভিন্ন পড়িয়ে যাব মাইক্রোসফট অফিসের ওপর। সে ওয়ার্ড হতে পারে, এক্সেল হতে পারে, পাওয়ার পয়েন্ট হতে পারে। তোমরা শুধু দেখতে থাকো, শিখতে থাকো, জানতে থাকো, আর আমাদের এই ভিডিওগুলো লাইক করতে থাকো, আরও বন্ধুবান্ধবদের মধ্যে, তোমাদের নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে থাকো। আর যারা যাতে সাবস্ক্রাইব করা নেই, যারা যাতে ভিডিওগুলো ঠিক টাইমে পেতে পারে, তারা সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো, যাতে ঠিক সময় নোটিফিকেশনের মাধ্যমে আমাদের এই ভিডিওগুলো পেতে পারো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন আবার নতুন টপিক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ।